স্বামীরে ফেলাইয়া এক লাখ নাস্তা খাইতেছো, কেমনে নামতাছো গলা দিয়ে আর কেমনে টাকলাই দিতেছো পরোটা আমার ক। এই দাঁড়া, এই তুই তো ছোট বড় যা কইতে পারছ না, আমার কাছে খাওন যাই গাইছস কে? ছোট বড় গিয়ে কো। তাহলে খাওন আমারে দিবি না তুই? খাওন তো দূরের কথা, তোরে আমি এক ফোঁটা পানিও দিব না। আল্লাহ কোলের হয়ে মরে জানি, কোলের হয়ে জানি। আরে আরে কি করো? ভাত খাইছস কে? তুই এখানে আমার লেগে ভাত রাখছস, এর লেগে ভাত খাইতে। এই ভাত আমি তোমার জন্য রান্ধি নাই, ভাত আমি আমার জন্য রাঁধছি। আমার ভাত আমি খাবো, যাও বাইরে। তোর ভাত তুই খাবি, তাহলে আমি খাবো কি? তুমি কি খাবে? এটা তোমার বড় বড় যাই শিখাও। বড় বড় কাছে গেলে কয় ছোট বড় কাছে দাও, ছোট বড় কাছে এলে কয় বড় বড় কাছে দাও। আমি কি তাতের মাকু রে? তোকে কথা মতন খালি ডাইনে বামে দৌড়াবো? খাওন লাগবো না আমার, নাকি বাঁচবো কেমন আমি? তোমার বাঁচতে কইছে কেডা? তোমার মতন স্বামী ঠাকুর আছে, আমরা দুই সতী মিলে একলগে বিধবা থাকবো, এটা অনেক ভালো। ব্যবস্থা করতেছি আমি। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। কই যাইতাছ শেরানি পয়লা? খাওয়ানোর ব্যবস্থা করতে যাই, শান্তির ব্যবস্থা করতে যাই। শান্তি কোন জায়গায় আছে ওইটা আমি রাজা ভালো করে জানি। তুই যেহেনে যেই অবস্থা আছস ওই অবস্থা দৌড়িস না কর। তুই আয় আমার লগে দেখা করবি, যদি মাই খাইতে না চাস তার চালিয়ে যায়। কি ভাই একদম শেরনি পরে ঘুরতেছো? তুমি ভাবি মিলে খুব আদর যত্ন করতেছে তাই না? তুই পয়লা বিয়া করানোর সময় কইছিলি যে বংশীয় ঘরের মাইয়া খুব ভালো হয় নাই, আর একটা বিয়া করাইছো। আমি ভাবছিলাম এটার দিয়ে আমি সুখ পাবো, এই ডাইয়া পয়লাটার লগে মিল্লা আমার জ্বালাইতেছে, পুরুষ নির্যাতন করতেছে, বুঝছ তুই? মানুষের ঘরে সতীন থাকলে পরে সতীনে সতীনে ঝগড়া করে, কারণ আপনার ঘরে সতীনটা মিলে আপনার লগে ঝামেলা করতেছে। এইরকম ঘটনা আমি জীবনে শুনি নাই ভাই। আমার সমাধান দে, আমি তো লেকচার হতে চাই না। সমাধান কি করবো আমি? এখন সমাধান আবার বিয়ে। মানুষটা সেই সকালবেলা বাইরেছে, কখনো আসার নাম গুনবে না। তুমি আবার বিয়ে করছো? হ্যাঁ, কোনো সমস্যা? তোরা জীবনে আমার যে পরিমাণ অবহেলা করছো, তুমি ভালো ইচ্ছা সেই অবহেলা পূরণ করে দিব। কিন্তু ভালো আর জানা জি লাগবে। চলো চলো চলো। আপাদের একটু সালাম করি। দেখ 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 ভদ্রতা শিখ।